আমি একটু নিউজটা দেখে চমকেই গেলাম, বা কথাগুলো যখন শুনছিলাম আমার কাছে একটু হিসাবে গড়বড় 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 লাগছিল। আচ্ছা, বিএনপি না এই সরকারকে সমস্ত রকম সাপোর্ট দিয়েছে, দিয়েছিল, বাস্তবিক অর্থে দিয়েছে, শুরু থেকেই দিয়েছে। এবং আমরা এখনো মনে করি বিএনপি চূড়ান্ত কোনো বিরোধী ডক্টর ইউনূস সরকারের সঙ্গে যাবে না, সেই অবস্থাও তাদের নাই। আস্তে আস্তে দিনকে দিন তারা কেন যেন একটু দুর্বল, না বললেও মনে হচ্ছে একটু চুপসে যাওয়ার মতন পরিস্থিতি। আওয়ামী লীগবিহীন মাঠে বিএনপির এখন বীর দর্পে রাজার মতো চলার কথা। আমি এটা ক্ষমতা, পাওয়ার বা অন্য কিছুর ক্ষেত্রে বলছি না, এটা বলছি রাজনৈতিক তার দর্শন, তার টিকে থাকা রাজনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে বিএনপির এখন তো ধুমধুমাকার দিন থাকার কথা। জনগণ তাকে মাথায় তাজ করে রাখার কথা, মাথায় তারা সম্মানের সাথে বিএনপিকে দেখার কথা। সেই সব বিএনপি বাঘ সিংহ রাজা হয়ে দেশ শাসন করবে, এরকম একটা কথা না। তো এই সরকারকে তারা সমস্ত সাপোর্ট দিয়েছে, সমস্ত কিছুই করে আসছে, এখনো করে আসছে। তারা সরকার সংস্কারের সঙ্গে আছে, যে অভিযোগতা আছে, কিছু দ্বৈততা থাকলেও কিছু মানে মনোপার্থক্য কিছু থাকতে পারে, মতপার্থক্য, কিন্তু আলটিমেটলি তারা আছে। এবং সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, শেষ পর্যন্ত এসে তারা সেটাতে অভিনন্দন জানিয়েছে, খুশি হয়েছে। তো এরকম বড় বড় বিষয়, এবং আইন শৃঙ্খলা বলেন, ইন্ডিয়া ইস্যু বলেন, সবকিছুতে বিএনপি সরকারের পাশে আছে। এখন আবার কি হলো, মির্জা আব্বাস বলছেন আমরা এখন বাঘের মুখে পড়েছি। এ আবার কোন বাঘ? হ্যাঁ, একটা কথা মনে পড়ে যায়, আওয়ামী লীগের প্রয়াত নেতা সুরঞ্জিত সেনগুপ্ত একটা কথা বলতেন না, যে কি বাঘে ছুলে এক ঘা আর হাসিনা ছুলে কাউরেই ছাড়ে না। তো এরকম মনে পড়ছে এখন তার কি কোন বাঘের মুখে পড়েছেন, যে সামনে আবার কি হাসিনা বাঘের টাইপের, মানে ওই মূর্তির কোনো আরো বাঘ বিএনপিকে গ্রাস করবে, এরকম কোনো আতঙ্ক আছে? বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনি ইদানিং বেশ বেটিং করে যাচ্ছেন, কিন্তু খুব কড়া কড়া গরম গরম তিনি বক্তৃতা দিচ্ছেন। সেদিন বলেছেন যে শাহবাগে কি নাটক হয়েছে তিনি বুঝেন না, আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে। মির্জা আব্বাস বলেছেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজ হুমকির মুখে। একটি কথা স্পষ্ট করে বলতে চাই, আমরা আগে ছিলাম কুকুরের মুখে, এখন বাঘের মুখে পড়েছি। কুকুরের মুখ থেকে বাঘের মুখে পড়েছি। মাঝে মধ্যে আমরা বলি না যে জ্বলন্ত কড়াই থেকে উনুনে দিলাম ঝাঁপ? মির্জা আব্বাস কি সে কথাই বলছেন? তারপর আমরা নির্বাচনের কথা বলছি, কারণ আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ নয়। অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দেয়ার সরকার, দেশের নীতি নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সরকার নয়। মিয়ানমারের রাখাইনে করিডোর দেওয়ার সিদ্ধান্ত নেবে নির্বাচনী সরকার। এই সিদ্ধান্ত দেওয়ার মালিক আপনারা নন। মির্জা আব্বাস এতদিনে বুঝলেন এই সরকার যে আরো অনেক কিছু করতে চায়, নিশ্চয়ই সামনে আমরা মির্জা আব্বাসদের মুখে শুনবো। আচ্ছা, তিনি কুমিল্লা একটা প্রোগ্রামে এটা বলেছিলেন। এখনো বিএনপি সুদিন আসেনি উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, অনেকেই ভাবছেন বিএনপি সুদিন এসে গেছে, তবে এখনো সুদিন আসে নাই। আমাদের নেতা তারেক রহমান এখনো দেশে ফেরেননি, কিংবা ফিরতে পারেন নাই। গুরুত্বপূর্ণ কিন্তু। বিএনপি বর্তমানে অনেক সমস্যার মধ্যে রয়েছে, কারণ দেশে আগে বিএনপির শত্রু ছিল আওয়ামী লীগ, যাদের সঙ্গে বিএনপিকে যুদ্ধ করতে হয়েছে। এখন দেশে বিএনপির অনেক শত্রু হয়ে গেছে, অনেক দল আজকে বিএনপির শত্রু, তবে বিএনপি কাউকে শত্রু ভাবে না। আমি স্পষ্ট হয়ে বলতে চাই, যারা বিএনপি শত্রু ভাবেন, কিন্তু বিএনপি আপনাদের শত্রু ভাবে না। ইন্টারেস্টিং। আমি আর ওনার বক্তৃতা পাঠে আপনাদেরকে বিরক্ত করতে চাই না। আমি কিছুদিন ধরে আপনাদেরকে বলছি না, দেশ আগে দুই ভাগে বিভক্ত ছিল, আওয়ামী লীগ, এনটি আওয়ামী লীগ। আর এখন দেশ টুকরো 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 ভাগে, মানে মতাদর্শের দিক দিয়ে বিভক্ত। এবং এই বিভক্তি দিনকে দিন কোথায় নিয়ে যাবে, মির্জা আব্বাসের বক্তব্য এটা স্পষ্ট। করিডোর দিয়ে দেওয়া একটা সরকারের এটা কি ভালো ইন্টেনশন? একটা সরকার যদি দেশের নির্বাচন ব্যবস্থা স্থায়ী করার জন্য, মানে এই সরকার এসছেই তো আওয়ামী লীগ নির্বাচন দেয়নি, জনগণের ভোটাধিকার দেয়নি, সেই প্রেক্ষিতেই তো এসছে। তো সেইটাকে প্রায়োরিটি না দিয়ে অন্য চার দিক, এখন দেশের ভেতরেও বড় কোনো জনহিতকর কোনো পদক্ষেপ নেই, অর্থনীতির ভালো দিক নেই, বলেছি আমি অনেক কন্টেন্টে, বা আরো অন্যান্য দিকে। তারা এখন করিডোর, সেন্ট মার্টিন, এই ইভেন ইন্ডিয়ার নাকি চিকেন নেক নিয়েও নাক গলায়। তো এইসব করিডোরে আদতে কি করতে চায় মির্জা আব্বাসের কথায় কি তারই প্রতিধ্বনি? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য, করুণা এবং সহনশীলতার সাথে। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।